সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আমি আজকে কথা বলবো কানাডা কেন যাবেন না, এটা নিয়েই আমাদের আজকের ভিডিও। স্বপ্নের দেশ কানাডা। অধিকাংশ মানুষের স্বপ্ন বা ইচ্ছা থাকে কানাডা গিয়ে সেটেল হওয়ার। কিন্তু দিনকে দিন কানাডা যাওয়া জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে কিছু কারণে। এর ফলে মানুষ কানাডা যাওয়া পরিহার করছে। অনেক মানুষ আবার কানাডা থেকে পাশের দেশ আমেরিকা চলে যাচ্ছে। তাই যারা কানাডা যেতে ইচ্ছুক তাদের ভালো মন্দ উভয় দিক বিবেচনা এবং পরিপূর্ণভাবে জানার পর কানাডা যাওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত। না হলে কানাডা গিয়ে আপনাকেও একসময় কানাডা ছেড়ে অন্য দেশে যেতে হতে পারে। আসুন জেনে নেওয়া যাক সেসব কারণ। নাম্বার 1, কানাডায় লক্ষ লক্ষ পদ খালি কিন্তু কর্মী পাওয়া যাচ্ছে না। এ কথাটি সম্পূর্ণ সত্য, কিন্তু এর বিপরীত কথাটি কেউ বলে না যে লক্ষ লক্ষ পদের বিপরীতে কোটি কোটি আবেদন পড়ে। আবেদনকারীর সংখ্যা মাত্রাতিরিক্ত হওয়ার কারণে অনেক যোগ্য ব্যক্তিরাও তাদের স্বপ্ন পূরণ করতে পারেন না। জেনে আশ্চর্য হবেন যে বর্তমানে কানাডায় 10 লক্ষেরও অধিক মানুষ বেকার জীবনযাপন করছেন। সত্যিকার অর্থে প্রতিযোগিতার কারণে কানাডায় জব পাওয়া জটিল হয়ে যাচ্ছে। খোদ কানাডার নাগরিকরাই পার্শ্ববর্তী আমেরিকায় সেটেল হওয়ার চেষ্টায় লিপ্ত আছেন এবং প্রতি বছর প্রচুর কানাডিয়ান স্থায়ীভাবে মুভ করছেন। নাম্বার 2, ইনকামের 42.5% ট্যাক্স বাবদ বিভিন্নভাবে কেটে নেয়। আপনার ইনকামের ওপর প্রভিন্সিয়াল সরকারকে ট্যাক্স দিতে হয় এবং সাথে ফেডারেল সরকারকেও ট্যাক্স দিতে হয়। শুধু তাই নয়, এর সাথে যোগ হয় আনএমপ্লয়মেন্ট ইনকাম প্রিমিয়াম, কানাডা পেনশন প্ল্যান এবং ইনডিরেক্ট হেলথ কেয়ার ট্যাক্স। এমনকি কিছু ক্রয় করলে ট্যাক্স প্রাইজের সাথে ট্যাক্সও দিতে হয় এবং ট্যাক্স দেওয়ার পর যা অর্থ থাকে তা দিয়ে কানাডায় বাস করা খুব কঠিন হয়ে গেছে। বেশি ট্যাক্সের এই দেশে আপনি যাবেন কিনা এই সিদ্ধান্তটি সম্পূর্ণ আপনার। নাম্বার 3, পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় কানাডার আবহাওয়া বেশ প্রতিকূল। বেশিরভাগ জায়গায় তাপমাত্রা -20°C থেকে -30°C থাকে। আবার এর সাথে যোগ হয় সবচেয়ে বেশি তুষারপাত। কানাডায় শীতকালে যখন প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ে, সেখানে সামারে প্রচুর পরিমাণ গরম পড়ে, যা মরুভূমির গরমকেও হার মানায়। আপনি যদি অধিক ঠান্ডা বা অধিক গরম সহ্য করতে পারেন তাহলে এটা আপনার জন্য অনুকূল বটে। নাম্বার 4, কানাডায় অনেকেই ভাবে যে সহজে ফ্রি চিকিৎসা সেবা পাওয়া যায়। বাস্তবে একটু ভাবলে দেখা যায় সরকার যে পরিমাণে হেলথ ইন্স্যুরেন্স আর প্রিমিয়াম ট্যাক্স নেয় সেই তুলনায় এটাকে মোটেও ফ্রি চিকিৎসা বলা যায় না। চিকিৎসা আপনাকে টাকা দিয়ে কিনতে হবে, আর বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা নিতে গেলে সিরিয়ালে থাকতে হবে এবং 3 মাসের মতো অপেক্ষা করতে হবে। নাম্বার 5, বাসা ভাড়া বৃদ্ধির হার। যে পরিমাণ বাসা ভাড়া এবং ট্যাক্স দিয়ে আপনি সঞ্চয় করবেন তার চেয়ে বেশি সঞ্চয় আপনি ইন্ডিয়া বা বাংলাদেশে বসে করতে পারবেন। তাই ইমিগ্রান্টরা ধীরে ধীরে কানাডার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন। নাম্বার 6, বিমান ভাড়া। কানাডার এক শহর থেকে আরেক শহরে যাওয়ার বিমান ভাড়া কানাডার টরন্টো থেকে নিউ ইয়র্ক যাওয়ার থেকেও বেশি। আর এই বেশি ট্রাভেল কস্টের কারণে অনেকেই আমেরিকা চলে যান। আর যারা নতুন করে কানাডা যেতে চাচ্ছেন তাদের এই বিষয়টা ভেবে দেখার অনুরোধ রইল। নাম্বার 7, ভাষা। অনেকে বলবে কানাডার অটোয়া বা কুইবেকে যান, সেখানে সহজে জব পাওয়া যায় এবং সেটেল হওয়া যায়। বাস্তবে ইংরেজির পাশাপাশি ইংরেজি বা ফ্রেঞ্চ ভাষা না জানলে এই দুটি জায়গায় জব পাওয়া এবং সেটেল হওয়া মারাত্মক চ্যালেঞ্জিং। কানাডা সরকার প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক লোক নিয়ে থাকে, তাই অনেকের যোগ্যতা থাকা সত্ত্বেও সুযোগ পান না। তাই সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত আপনার উপর। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন।